আমাদের গন্তব্য ছিল মায়াপুরের ইস্কন মন্দির, যা বিশ্বজুড়ে কৃষ্ণ সচেতনতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি চলেছি কৃষ্ণনগর স্টেশনে। আজকের গন্তব্য মায়াপুর। চলো, রাস্তা যেতে যেতে কথা হচ্ছে। কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে নেমে আমরা টোটো রিজার্ভ করে এবারে যাচ্ছি স্বরূপগঞ্জের হুলোর ঘাট। জলঙ্গি নদী আমাদের ক্রস করতে হবে। মায়াপুরের ইস্কন মন্দির চন্দ্রোদয় মন্দির নামে পরিচিত। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে প্রধান ব্যক্তিত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান, যিনি ১৬০০ শতকে কৃষ্ণ ভক্তি আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছিলেন এবং হরে কৃষ্ণ মন্ত্রে প্রচার করে ভক্তি জাগরণের সূত্রপাত করেন। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ ১৯৬৭ খ্রিস্টাব্দে জলঙ্গি নদীর তীরে। আমরা প্রথমে ঢুকেই আগে প্রসাদের কুপন কেটে নিয়েছিলাম। আমরা প্রসাদ খেয়েছিলাম শ্রীল প্রভুপাদ কিচেন থেকে, যেখানে মাথা পিছু ১০০ টাকা করে আমাদের কুপনের দাম নিয়েছিল। এখানে চেয়ার টেবিলে বসে খাওয়ারও সুব্যবস্থা আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারের স্বাদও ছিল খুব সুস্বাদু। এটি হলো গোশালা। এখানে গো মাতাদের সেবা করা হয় এবং তার সুব্যবস্থা আছে। এখানে আছে শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেবের মন্দির। তবে মোবাইল যেহেতু এখানে পারমিটেড নয়, তাই আমরা ছবি তুলতে পারিনি। এছাড়া এখানে আছে শ্রীল প্রভুপাদের ভজন কুঠির এবং শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এছাড়া আছে বৈদিক তারামণ্ডল। এগুলো এখানকার দর্শনীয় স্থান। ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য গৌড়ীয় বৈষ্ণব ধর্মে প্রচার করেছিল, ফলে অনেক আমেরিকান এবং ইউরোপিয়ান ফরেনারদের এখানে দেখা যায়। এবং নিউ ইয়র্কে ইসকনের একটি মন্দির আছে। এটি অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান। এখানে ২৪ ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। একদিনের ট্রিপটা আমরা খুব আনন্দ করেছিলাম।